হাতের ওপরে আমার বডির ওপরে আমি একজন তোমাদের রয়েছি, এটা বিশ্বাস থাকবে। তখন তোমরা আমাকে স্মরণ করো, ফাদকুরুনি আযকুরকুম, তখন আমি তোমাদেরকে স্মরণ করব। প্রশ্ন হলো, আমি আল্লাহকে স্মরণ করব, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহকে ডাকবো, সে আমার মাবুদ, আমি তার গোলাম। আমি আল্লাহর কাছে কাঁদবো, সে আমার মুনিব মালিক, আমি তার কৃতদাস। এটা মেনে নিলাম, ঠিক আছে। তবে আমি ডাকার পরে আমার রব আমাকে কেন ডাকবেন? জি না, আমাদেরটা হবে আল্লাহকে ডাকা, আর আল্লাহর স্মরণটা হবে আমাদের ডাকে সাড়া দেওয়া। তবে তিনি কত বড় মেহেরবান, বান্দা যদি একবার ডাকে তিনি লাব্বাইক বান্দা লাব্বাইক বান্দা 10 বার সাড়া দেন। সে কত বড় মহান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাদকুরুনি, আমাকে স্মরণ কর, আমাকে স্মরণ কর। আর আমাকে স্মরণ করলে আযকুরকুম, আমিও তোর দিকে মনোনিবেশন দিব, আমিও তোকের দিকে ধ্যান দিব। আমি তোকে নিজের গোলাম বলে মেনে নিব, আমি তোকে গোলামের আওতাভুক্ত এনে ফেলবো। 1 নম্বর হলো, তুই আমাকে যখন মন দিয়ে ঈমান দিয়ে ডাকবি, মানুষ যখন আল্লাহকে ডাকবে ঈমানকে সঙ্গে করে ডাকবে। আর আল্লাহ যখন মানুষকে স্মরণ করবে, আল্লাহ যখন তার গোলামকে স্মরণ করবে, তো মাগফিরাতকে সঙ্গে করে স্মরণ করবে। অতএব বান্দারে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন একজন, আপনি ডাকেন আমি ডাকি, সারা বিশ্ব ডাকবে, গোটা পৃথিবীর মানুষ ডাকবে। শুধু মানুষ নয়, যত প্রাণী আছে ডাকবে, জিন ডাকবে, ফেরেশতা ডাকবে, যত কীট পতঙ্গ আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, সমুদ্রওয়ালা ডাকবে, পাহাড়ওয়ালা ডাকবে, পাথর আপনার কিনা ভাসমান যত প্রাণী আছে ডাকবে। এক কথায় সারা পৃথিবীর সমস্ত প্রাণী যদি একসঙ্গে রবকে ডাকেন, আল্লাহ একসঙ্গে সবাইকে জবাব দিতে পারবেন। এরই নাম হলো আল্লাহ। আমি আপনাদের মসজিদে ধরেন ইমাম, 3টে ছেলে ঝগড়া করেছে, আমার কাছে চলে এসছে 3-4 জনে, বলে জি মারলে, জি উল্লা থাইলে, জিও আমাকে নুচেছে, ওই আমার চুল ধরে টেনেছে। 5 জন যদি একসঙ্গে মুখ খুলে দেয় তো আমার মাথা বিগাল। চুপ, খালি ভ্যার ভ্যার করে সবটি বকছে। তুই আগে বল কি হয়েছে, তোরা চুপ কর, মুখ খুলবি তা মারবো। যে ওয়ার্ডটা শুনলাম, এবার তুই বল, এবার তুই বল, এবার তুই বল। সিরিয়াল লেগে গেল, একসঙ্গে সবারই ডাক শুনতে পারবে না। আচ্ছা, আল্লাহর ব্যাপারে যদি এরকম সিরিয়াল হতো, তাহলে আমার ভাগে কখন পড়তো? ওকে পিপুলিকা ডাকছে, সবাই ডাকছে, বনের প্রাণী ডাকছে, জঙ্গলের প্রাণী ডাকছে। আর মোবাইলে 2টা খারাপই আছে, যদি কোনো টিপেন তো খানিক পরে বলবে বিজি, সাপ বলবে না, বিজি। হ্যাঁ, আমার একটা ফুফাতো বোন, নতুন মোবাইল এসছে, ফোন, ল্যান্ড ফোন, নতুন, মুরব্বী মানুষ, যে 3-4 বার করতে গিয়েছে আমাদের গ্রামেই আমার আরেকটা ভাইকে। তো ওর ফোন ওর লেগেছে, শুনেছে যে ওর ফোন লেগেছে, 4 বার তুলেছে বিজি। তো বিজি বুঝে না, ও মুরব্বী তো, ওর বেটাকে জিজ্ঞেস করেছে, কী বলছে রে বেটা? বলছে ব্যস্ত, ব্যস্ত। কিন্তু মনটা খারাপ, ব্যস্ত বলেছে, মনটা খারাপ। এবার আমি তখনই সাইকেল নিয়ে ঢুকছি ওর ঘর, পিচকুড়ি বাড়ি। আর যেই ওর ঘর ঢুকছি তখন বলছে, তোদের সাথে কি কথা বলবো, তোরা তো ফোন তুলিস না, খালি ব্যস্ত বলিস, খুব দামি হয়ে গেছিস লাই। আসলে কম্পিউটারে বলেছে, জি, ও ভাবছে হয়তো আমরাই বিজি বলেছি, ওর ফোন তুলছি না। তো এখন উল্টা রাখছে। তো আল্লাহ যদি একবার ব্যস্ত বলে দেয় তো কোথা দাঁড়াবেন, খালি এটা বলেন। আল্লাহ বলছে, শোন, আমার নেটওয়ার্ক কত দূর, আমার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ধরে। মোবাইলের এখানে হাতের টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কথা হচ্ছে না। আল্লাহ বলছে চলবে না, আয় বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সাতবক আসমান, আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, তারপরে আসছে মহল্লা। আল্লাহ রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ তার কুদরতের জায়গায়, তিনি তার ঠিকানায় রয়েছেন, সেই মাবুদ। আর এটা তারপরে রয়েছে